বিপিএলের পারিশ্রমিক সমস্যার সমাধানে শেষ পর্যন্ত মাঠে নামতে হলো ক্রীড়া উপদেষ্টাকে। ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দিতে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন তিনি। এবার কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বিপিএলে ফিক্সিং তদন্তে বিসিবিকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবিতে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। হঠাৎ করেই বিসিবি কার্যালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা। এমন সময় তিনি এলেন যখন পারিশ্রমিক বিতর্ক আর ফিক্সিং এর গুঞ্জনে বিপিএল এর এবারের আসরটা যেন বিস্ফোরায় পরিণত হয়েছে বিসিবির জন্য। সমস্যার সমাধানে বোর্ড কর্তাদের সঙ্গে জরুরি এক বৈঠকও করেছেন ক্রীড়া উপদেষ্টা। পারিশ্রমিক জটিলতার সমাধানে ও ফিক্সিং তদন্তে সহযোগিতার কথাও জানান তিনি। রাষ্ট্রের মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। এদিকে বিপিএল এর দল নির্বাচনে আরো কৌশলী হওয়া যেতে বলে মনে করছেন বোর্ড কর্তারা। তবে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি। আমি আবারও দায় মেনে নিচ্ছি। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি, কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন। আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল, তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে, যার ফলশ্রুতিতে আমাদের এমন একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া গঠনতন্ত্র সংশোধনে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।